ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জময়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহা সিংহনাদম বিনদশ্চৈহি শঙ্খম দধৌম প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। এখন যুদ্ধের প্রস্তুতির জন্য কি করছেন? কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব, যার মানে কি তিনি দিগ্বিজয়ী, কখনো তিনি পরাজিত হননি যুদ্ধে, সেই ভীষ্মদেব দুর্যোধনের মানে আনন্দ উৎপাদন করার জন্য তিনি সিংহের মতো, সিংহ যেমনি গর্জন করে সেমনি সিংহের মতো তিনি উচ্চনাদে, খুব উচ্চ জোরে তার শঙ্খ বাজালেন যুদ্ধের ঘোষণা করার জন্য। তত শঙ্খাশ্চ ভেয়শ্চ পনবানক গোমুখাঃ সহসৈবাভ্যহনন্তো সশব্দস্তমূলোऽভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তখন কি হলো? আস্তে আস্তে যুদ্ধের ঘোষণা সূত্রে শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহসমূহ হঠাৎ একসঙ্গে উচ্চস্বরে ধ্বনিত হয়ে তুমুল শব্দের একটা সৃষ্টি করলো, যুদ্ধের বাতাবরণের সৃষ্টি করলো। যারা যোদ্ধারা হয় না, তাদের যুদ্ধ হচ্ছে একটা উৎসবের মতো। তো তারাও সেই মানে যুদ্ধ শুরু করার আগে এইভাবে একটা মানে এনার্জি আনার জন্য, উৎসাহ আনার জন্য, উৎসাহ বর্জন করার জন্য সৈন্যদের এইভাবে ঢাক, গোমুখ, শিঙা আদি, পনব, ভেরি, আনক, শঙ্খ বিবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে একত্রে তুমুল শব্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিলেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।